সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কম বেশি আপনারা আমাকে সবাই চেনেন। আর বিশেষ করে আজকে যে কারণে আসা, আমার পাশে একটা আপুকে দেখতেছেন, এনার নাম হলো ইতি। এনার পরিচয় হলো যে আমার হলো যে ৩ নম্বর বউ, রিয়া মনি যাকে বলে। আ তার যাই হলো ডান্স পার্টনার ছিল, তারই হলো ইনি হলো বউ। তার মনে করেন জামাই রিয়া মনির কারণে তাকে ডিভোর্স দিয়েছে। আজকে এই কারণে আপনাদের সামনে আসা যে একটা মেয়ে রিয়া মনি ৩ টে সংসার নষ্ট করেছে। যেমন তার সংসার নষ্ট করেছে, এই মেয়েটা সংসার নষ্ট করছে, এবং আমার বাবাকে যে মেয়েটা সেবা দেওয়া করছে, সেই মেয়ে সংসারটা নষ্ট করছে। কেমন করে সংসার নষ্ট করলো? যে আমার বাবা মনে করেন ওই মেয়েটাকে সেবা করার কারণে ওই মেয়ে বিবাহিত ২ টা ছেলে আছে। আমার বাবাকে যে সেবা করে তার নাম হলো ইতি। ইতি নামে বর্তমান বউ রাখছে তিনি আরকি। যে এখন ওই রিয়া মনি বিভিন্ন ছবি-টবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কারণে তার জামাই এখন করছে, তুই যেহেতু আলমের সাথে পরকীয়া করছিস, তাহলে তুই আলমের কাছে থাকে, আমার কাছে আর তুই থাকতে পারবি না। তো এই কথা কওয়ার পরে রিয়া মনে করেন ওই মেয়ে এখন করছে, তুই আমাকে বিয়ে কর, তুই এখন বিয়ে করবো, তোর সন্তান আমার কাছে। বিভিন্ন এখন প্যাচ লাগে রিয়া মনি। কিছু ইউটিউবার করছে কি, বগুড়ার কিছু ছেলেপেলে ইউটিউবার করছে কি দিয়ে সে ভিডিও বানাইতেছে ওই মেয়েকে দিয়ে, একটা নাটক সৃষ্টি করে। আবার এই মেয়েটার সাথে আর জামাই এসেছে বিভিন্ন করে, আর জামাইকে বিভিন্ন দিন ফোন করে করছে, শোনো রিয়া আমি তোমার সাথে ভিডিও বানাবো, তুমি তোমার সাথে দয়া করে ভিডিওটা বানাও না। কিন্তু ওই করছে কি, আমার কথা শুনিনি, না শুনে করছে কি, তার সাথে ভিডিও বানিয়ে তার সাথে সম্পর্ক করে সে তাক করছে কি, তালাক দিয়েছে। এবং এই মেঘ ছবি আর জামাই আমাকে বলছে, তোমার হিরো আলম কতটা খারাপ যে তার বউগুলো যাত্রা সার্কাসে নাচ গান করে, তা আমার সাথে নাচ গান করলে সমস্যা কি? আরে বেটা, তোকে বলতে চাই, আমার বউলে আমি নাচ গান করছি, যাত্রা করে, তুই তোর বউলে নাচ গান করলি কেন? তুই এত বল, তোর বউ ঘরেতে কেন রাখলি না? তোর বউকে তুই নিয়ে নাচ গান করছিস, তো এত সম্মান করলি। এবং আমার বাবা যেদিন মারা যায়, আইসিতে থাকে, তারই একদিন আগে সে ভিডিও বলতে বানাইছে। এবং আপনারা সবাই জানেন, রিয়া মনিকে কিন্তু বর্তমানে আমি ডিভোর্স দিছি। ডিভোর্স দেওয়ার কারণে সে ওর জামাইয়ের সাথে সে তো ফ্রি হয়ে গেছে। রিয়া মনি এখন হলে একা হয়ে গেছে, তখন করছে কি, এর জামাইয়ের সাথে মিল করে এর সংসার ডিভোর্স করে রিয়া মনি আর ওই এখন মনে করেন দুইজনে চুটিয়ে নাচ গান করতেছে। এখন আমাদের প্রশ্ন, যে এই বোনটার রিয়ামণি কেন হলে যে তার জামাই ডিভোর্স দিল, এই বিষয়ে আমরা এই বোন থেকে কিছু কথা বলতে চাই। তোমার অভিযোগটা কি বলতে পারো তুমি? বল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে জন্য আসছি আমার এই জায়গায়, ম্যাক্সোভেরিয়াস আমার হাজবেন্ড। ওনার সম্পর্কে আর কি বলবো? একটা মেয়ে মানুষ কখন হাজবেন্ডের বিরুদ্ধে কথা বলে? সে যখন অসহ্যের বাহিরে হয়ে যায় তখন একটা মেয়ে মানুষ সত্যটা বলার চেষ্টা করে। উনি আমার হাজবেন্ড। কিছুদিন আগে রিয়ামণি মেসেজ দেয় যে ওনার সাথে ভিডিও বানাবে। তখন কথাবার্তা হয়েছে যে উনি ভিডিও বানাবো আমাকে বলছে। আমাকে ওনার হাজবেন্ডকে আপনার ফোন দিচ্ছে, তো হ্যাঁ হিরো আলমে বলছে যে ভিডিও বানাবে। যেই দিন শুট, এদিন সকালবেলা রাত্রেবেলায় ভাইয়া মনে হয় ফোন দিয়ে রিয়াজ রে মানা করছে, তুমি আমার বউ নিয়ে ভিডিও বানাবা না। পর রিয়ামণি সকালবেলা বলছে হিরো আলমকে চাল চালতেছে, আমার ভিডিও বানাইতে দিবে না তোমার সাথে। কথাবার্তা কাটছি। রিয়াজও বলছে না, এই মেয়ে বারে ডান্স করে, মেয়ে নিয়ে ভিডিও বানানো যাবে না, এই মেয়ে ভালো না, এই সেই। অথচ তলে তলে তারা কথা বলে, মেসেঞ্জারে কনভারসেশন ডিলিট করে দেয়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, উনি যে আমার হাজবেন্ড, ওনার পরিচয় দিতে আমার মানে রুচিতে পারতেছে, আমার লজ্জা করতেছে। ওনার মতো হাজবেন্ড থাকাতে না থাকা অনেক ভালো। আমি বাচ্চা কনসিভ যখন করি, উনি আমার বাচ্চা নষ্ট করে। আমাকে ডিএনসি করাইতে হসপিটালে নিয়ে যায়। আমার সব প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, তারপর উনি আমাকে রাস্তায় নিয়ে ভিডিও করে। আমি ডান্স পাই না দেখে একটা কথা নিয়ে উনি আমার পেটের মধ্যে লাথি মারে, নিচে পড়া যায়। যে জায়গায় মানুষ ছিল, মানুষ আমার উঠাইছে। মানুষ আর একটা একটা বেড়া পর্যন্ত আর মারতে পর্যন্ত গেছে। মেয়েটা পারতেছে না। তুমি কিসের জন্য বউ তুমি ঘরে নিয়ে মারবা, তুমি রাস্তাঘাটে কেন মারবা? আর মূলত ওর কারণ হচ্ছে ভাইরাল হতে চাইছে। আমি তো বউ হিসাবে ওর প্রিয়জন ছিলাম না, প্রয়োজন ছিলাম, প্রয়োজন শেষ। এখন আমাকে মানে কাছ থেকে আমাকে তাড়াই দিচ্ছে আমার বাপের বাড়ি। ভালোভাবে আমার বাপের বাড়ি রাখতে হবে, তুই মানুষ আমার কিভাবে তালাক দেয়? তার মানে কোনো কারণ আছে এই জায়গায়। মূলত উনি ভাইরাল হতে চাইছে, যে রিয়ামনকে দিয়ে যেহেতু দেখছে যে ভাইরাল হয়ে গেছে, এই জন্য রিয়ামনকে কন্টিনিউ ভিডিও বানাইতে চাইতেছে। বলে এইসব নোংরামি বাদ দিয়ে, যেহেতু ভাইয়া ওনাকে ছেড়ে দিচ্ছে, উনি যদি আমাকে না ছাড়ে, রিয়াজ যেহেতু বলছে আমাকে ছেড়ে দিচ্ছে, যদি উনি না ছাড়ে আমি নিজে থেকে ওনারে ছেড়ে দিব। আর যদি উনি আমাকে ছাইড়া থাকে, আমি কাবিনেটটা কোনার মাফ করে দিচ্ছি, উনি আমার যত ভিডিও আছে ডিলিট করে দিবে। ওর ওই নাইচা গায়ে খায়া অভ্যাস। ও আর কোনো কিছু পায় না, ওই নাচতেই জানে, এগুলো কইরাই ওর খাইতে হইব। ভাই আমি ওনার উদ্দেশ্য বলে, ভাই তোর ওই আমার ইয়ার কাবিনের টাকা দিতে হইব না, মাফ করে দিছি, তুই আসতে আমার ভিডিও গুলো ডিলিট করে দিবি।
এতটুকুই ওনার কাছে আমার বলা, আর কিছু না। আর কোনো প্রশ্ন?